সেদিন এক দেবই কাজীবাগে এক মৌলানা সাহেব বক্তব্য দিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের বদনাম ছিল। তো কি যে বললেন তা উনি নিজেই বুঝতে পারলেন না। আমি পুরো বক্তব্যটা শুনলাম, পাশেই ছিলাম শুরু থেকে নিয়ে শেষ। আমি তো কারো কোনোদিন বক্তব্য শুনিনি, তো সেদিনেই বাসাতে আছি, বাসার পাশেই বক্তব্য চলছে। তো সভাপতি যিনি, উনি বলছেন যে কথা একটু হিসাব করে বলতে হবে, কথার আগা পিছা থাকতে হবে। এটা বললো কম বয়সের মানুষ সভাপতি। আমি বললাম আমি সভাপতি হলে আমি বলতাম এটা বক্তব্যই হয়নি। হুজুর যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা যদি রাসূলের না হয় তাহলে বাঁচার কোনো পথ নেই। তিনি বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে বলে যেটা আমার নয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেটা আমার নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যে কত বড় বিপদে হুজুর নিজে জানে না। আমি নিজেই সন্দেহ করি জাতির সামনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এরপরে আমার সন্দেহ হয় যে আমি যে দেশের প্রথার সাথে মিশে থাকলাম, যার জন্য আমি আব্দুল্লাহকে বলছি, আব্বু তুমি যে দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাচ্ছ, মক্তব ভিত্তিক দাওয়াত দিতে হবে, মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, আমি তোমার সাথে একমত আব্বু। জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ সফল হবেই হবে ইনশাল্লাহ। আব্বু আমি 33 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমিও মৌলানাদের সাথে আছি, খালি সিজনাল বক্তব্য দিই। তো 12 মাস দিনে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি। বক্তব্যকে সামনে রেখে অনেক সাজানো গোছানো হয়, মৌলানাদেরকে লক্ষ্য করে অনেক খাওয়ার ব্যবস্থা করা হয়। আব্বু কি যে হবে আল্লাহ ভালো জানে। আমি কোনোদিন টাকা চাইনি, পাথেও চাইনি, তো মানুষ আমাকে দিয়েছে, তখন তো আমি খুব খুশি হয়েছি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তো এটা যে কি হবে তা আমি নিশ্চিত বলতে পারছি, আমার দ্বন্দ্ব কাজ করে। তবে আমার মনে বলে যে জাতির সামনে যে আমি কোরআন হাদিস পেশ করেছি, জাতি যে কোরআন হাদিস অনেকে মেনে চলার চেষ্টা করছে, ওখানে আমি একটা নেকি পাবই পাবো ইনশাল্লাহ। আমি ওখান দিয়ে বাঁচবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। কিন্তু পরিস্থিতির সাথে আমি একমত আছি, এটা আমার খুব কষ্ট হয়। যার জন্য বলছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে যে কোনো মূল্যে। যেখানে দাওয়াতি কাজ থাকবে, যেখানে শিক্ষা কার্যক্রম থাকবে, যার জন্য সিলেবাস রেডি, কি পড়াবো সেটা রেডি, শিক্ষক রেডি। এখন দেশ জুড়ে প্রায় উত্তরবঙ্গে 250-300টা মক্তব চালু হয়েছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ জামিয়া সালাফে। এই পদক্ষেপ নিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চক্ষু হেফাজত করলো, কানকে হেফাজত করলো, আনাইনানে তাজনেরা জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ও লোজনানে জেনা হমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রেজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালতা তমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যখন মানুষ তার কানকে কন্ট্রোলে রেখেছে, যখন মানুষ তার চোখকে কন্ট্রোলে রেখেছে, তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করেছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ডান দিকে বাপ বসে আছেন, বাম দিকে মা বসে আছেন, দুইজনই মাস্টার ডিগ্রি পাস মানুষ। মধ্যে ছেলেটা বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, মায়ের সামনে। আপনি বলেন এটা মা, আপনি বলেন এটা বাপ। আমি বলিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কোনোদিন আমি তা বলবো না। টাকা থাকলে ভুল পথে যেতে হবে এ কথা ঠিক নয়, ফকিরকে ভিক্ষা দিতে হবে এ কথাই ঠিক। ফকির ভিক্ষা চাইলে মাফ করো এ কথা বলতে হবে না। বাড়ি থেকে বের হওয়ার সময় 200-100 টাকা খুচরা নিয়ে বের হতে হবে, 10 টাকা 20 টাকা। ধনী মানুষ 20 টাকা আগে সংগ্রহ করবেন, গাড়িতে রেখে দিবেন, ড্রাইভারকে বলে দিবেন এই যত ফকির আছে 20 টাকা দিবা, 10 টাকা দিবা।
পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয়েছেন, খুচরা টাকা নিয়ে বের হবেন। ফকিরকে বলবেন না যে মাফ করো। ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছেন মাফ করো? কেন বলবেন আপনি? ফকির ফিরাবেন কেন? ফকির ঘোড়ায় চড়ে বেড়াক, আর না হলে মদ খেয়ে তার ব্যাপার। আপনি পারলে বলে দিয়েন যে মদ খায় না। ফকিরকে ফিরিয়ে দিতে হবে, মাফ করো এই কথা বলতে হবে, এই হিসাব ঠিক নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা ইনকাম করছি, কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে উঠানো নামানোর জন্য নয়। টাকা দিয়ে মানুষকে উঠাতে নামাতে রাজি নই। টাকা ইনকাম করব কোটি টাকা, ঘুমের ঘরে টাকা ইনকাম করব কেন? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য। এই জন্যই টাকা ইনকাম করছি। টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। যে উনি বলছেন যে আমি জান্নাত বিক্রি করে দিলাম, ঠিক আছে, আমি কিনে নিলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেটকে যে হেফাজতে রাখলো সেই লজ্জা করলো, ভুলেও কোনোদিন হারাম উপার্জন করবেন না। চারটা কথা মনে রাখবেন: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত; 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ আমাকে 1 কেজি লবণ দাও তো, 250 মরিচ দাও। দেওয়া হয়েছে, এই নাও টাকা, কথা শেষ, আসসালামু আলাইকুম। আপনি ওখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না, ওখানে কারো বদনাম হচ্ছে, ওর সাথে সাথ দিয়েন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবেন না। সেখানে আড্ডা পিটেন কি করে? সেটা হয় কি করে? রাসূল বলছেন, আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে, ব্যাগে জিনিস রাখে, পাতিলে জিনিস রাখে, আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে, তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট, সবচেয়ে খারাপ ব্যাগ হলো পেট, সবচেয়ে খারাপ থলে হলো পেট। পেটে যা রেখেছে সকালে তা পায়খানা হবে, সে যতই দামি হোক। এই জন্য আদম সন্তানকে খেতে হবে বেঁচে থাকার জন্য। খেতেই যদি হয় তো বেঁচে থাকার জন্য খেতে হবে। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 16 হলিল আকলে ও 16 হলি সুরবে ও 16 হলি নাফসে। 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকতেই হবে। এরপরে যদি পেট বেড়ে যায় মনে হচ্ছে, তাহলে প্রতি মাসে 3 দিন করতে হবে। তারপরে যদি খারাপ লাগে তাহলে 1 দিন পর 1 দিন, 1 দিন পর 1 দিন, 1 দিন পর 1 দিন দাউদ আলাইহিস সালামের সিয়াম থাকতে হবে। আর 2 দিন তো থাকবই যে কোনো মূল্যে। আমি যেদিন রিপোর্ট আল্লাহ নেন সপ্তাহে 2 দিন, আমি সেই 2 দিন তাকে সেম অবস্থায় রিপোর্ট দেখাবো। ইনশাআল্লাহ মাঠে থাকি আর ঘাটে থাকি, কোন 2 দিন সেম থাকবো? বৃহস্পতিবার আর সোমবার। কেন? এই 2 দিন কি করা হয়? রিপোর্ট পেশ করা হয়। আমি সেম ছাড়া রিপোর্ট পেশ করতে দেব না যে কোনো মূল্যে। ফরজ নয়, তবে আমার জিদ, আমার চেষ্টা প্রচেষ্টা, জীবন বাজি রেখে আমার রিপোর্টটা কি অবস্থায় পেশ করাবো? সেম অবস্থায় হওয়া উচিত, হতেই হবে। দিন রাত খালি খাওয়ার পিছনে ঘুরছেন কেন? সবচেয়ে খারাপ ব্যাগ কি? সবচেয়ে খারাপ পাত্র কি? সবচেয়ে খারাপ নিকৃষ্ট থলে কি? পেট। এর শেষ হলো পায়খানা, এর শেষ হলো পায়খানা। তা 3 ভাগে খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটকে হেফাজত করলো সেই সত্যই লজ্জা করলো। সঙ্গী সাথী, তোমরা একটু সত্যই লজ্জা করো তো। আল্লাহ নবী, আমরা তো সত্যই লজ্জা করি। আরে না, আমি এটা বলিনি। সত্যই লজ্জা হচ্ছে যে মাথাকে হেফাজতে রাখে,
সত্য সত্যই লজ্জা হচ্ছে যে পেটকে হেফাজতে রাখে, সত্য সত্যই লজ্জা হচ্ছে যে মরণকে স্মরণ করে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা উম্মু সুলাইম বললেন, আল্লাহর নবী, হাল আলাল মারআতি মিন গুসলিন ইজা তামালাত, আল্লাহর নবী, মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে? আল্লাহর নবী, মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে? আল্লাহর নাম এই যে রাতিল মা, হ্যাঁ, যদি ওরাও বীর্য শুক্রকীট দেখে তাহলে গোসল করতে হবে। তখন উম্মু সালমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আতাতালামুল মারাত, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? মহিলাদের কি স্বপ্নদোষ হয়? এই কথা আল্লাহ রসুলের স্ত্রী উম্মু সালমা বলছেন। তখন আল্লাহ রসুল বলছেন, তারিবাত ইয়ামিনুকে, উম্মু সালমা তোমার হাতটা মিশে যাক। ওই সময়তে উম্মু সালমা একটু লজ্জায় পিছনে সরে গেলেন, মাথাটা ঢেকে নিলেন, এটা হচ্ছে লজ্জা থাকার প্রমাণ। মাথাটা ঢেকে নিলেন আর বলছেন, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? তার লজ্জা কাজ করছে, ও এখন পিছনে সরে যাচ্ছে। উম্মু সালাইম বলছেন, সত্য কথাই লজ্জা করতে হয় না। আল্লাহ বলেন, সত্য কথাই লজ্জা করতে হয় না। আল্লাহ বলেন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, লজ্জা না করে বলো, মহিলাদেরকে কি গোসল করতে হবে স্বপ্নদোষ হলে? হ্যাঁ, গোসল করতে হবে। যখন বীর্য শুক্রকীট দেখবে তখন উম্মু সালমা একটু পিছে হটে মাথা ঢেকে নিয়ে লজ্জা করে বলছেন, কেমন কথা হলো, মেয়েদের কি স্বপ্নদোষ হয়? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার হাতটা মাটিতে মিশে যাক, যদি না হয় তাহলে বাচ্চা সাদৃশ্য হয় কি করে? মহিলার বীর্য আর পুরুষের বীর্য যখন রেহেমে মায়ের গর্ভে যাবে তখন দুইটা চক্রাকারে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে পরে যেটা গলে বাচ্চা তার মতো হবে। যদি মায়ের তো মায়ের মতো, যদি বাপের তো বাপের মতো। হাদিস বুখারী মুসলিম। বলছিলাম লজ্জা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মারা গেলেন, কবর হলো আমার ঘরে, আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, আমি লজ্জা করি না। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর হলো, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি লজ্জা করি না, আমি এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, আমার লজ্জা হয়, আমি উমারকে লজ্জা করি, আমি উমারের কবরকে লজ্জা করি, যার কারণে আর আমি এমনিতে ওখানে যাই না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আয়েশা কবরকে লজ্জা করেন। আয়েশা কাকে লজ্জা করেন? কবরকে লজ্জা করেন। কবরটা কার? উমারের। এতক্ষণ কিন্তু এমনিতেই যাচ্ছিলেন। প্রথমে কবর ছিল কার? আল্লাহর নবীর স্বামীর। তারপরে কবর হলো কার? বাবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে কবর ওখানে কার হলো? উমর রাদিয়াল্লাহু তাআলা। আর আয়েশা ওখানে এমনিতে যায় না, নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ঠিকঠাক হয়ে কবরের পাশে যায়, তাছাড়া আর যায় না। লজ্জা। সম্মানিত দ্বীনি ভাই বোন, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজে, আল্লাহর নবী দেখলেন একটা লোক ফাঁকা জায়গায় গোসল করছে। ফাঁকা জায়গায় গোসল করতে দেখে ফাসাইদা আলাল মিম্বারে, আল্লাহ রাসূল মিম্বারের উপরে উঠলেন। ফাহামিদাল্লাহু আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। প্রশংসা করার পর বলছেন, এই শোনো, ইন্না রাব্বাকুম হাইয়ুন সিত্তির, তোমাদের প্রতি বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল। তোমাদের কোন মানুষ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে, সে যেন লজ্জা করে। খোলা জায়গায় পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো বহু দূরের কথা। পুকুরে নেমে পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো বহু দূরের কথা। নদীতে নেমে পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো দূরের কথা। হাদিস আবু দাউদ সহিহ।
আল্লাহ রাসূল বললেন তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তিনি পর্দাশীল। এবার শোনেন অতীব গুরুত্বপূর্ণ কথা। এবার আপনাদের কথা চলে আসলো। আব্দুর রাজ্জাক সাহেব এতদিন তো এ কথা বলেননি নাকি? না বলেছি। কে বললে বলিনি? বলেছি। দেখেন তো কি কথা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দানশীল, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দাতা। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি ইয়াস্তাহি আন ইয়ারুদ্দা ইলাইহি মাসিফান, যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন প্রতিপালক তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়।